সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর তোমাদেরকে সবাইকে আমার মিঠু নস্কর ব্লগ চ্যানেলে ওয়েলকাম এবং স্বাগত। আর এই দেখো চলে এসেছি আমি আমার রান্নাঘরে, রান্না করতে বসবো। এখন কাটাকুটি করতে বসবো। আর এইখানে দেখো আমার ভাইজি আর আমার মা বসে আছে, দুজনে মিলে বসে বসে আমরা রান্না করব। দেখবে আর কত রকম কুটকাচালি করবে, যাকে বলে আর কি। আর সেদিকে জামা কাপড় কাজ বলে সিঁড়ির মধ্যে ঢাই করে জামা কাপড় রাখা আছে। আর এবারে দেখো আমরা এদিকে বসে গেছি রান্নার জন্য, কাটাকাটি করব, সবজি কাটবো, কি রান্না হবে সেই সব চিন্তা। আর আজকের আমাদের রান্নি ইনি, আজকে আমাদের রান্না করবে আমার ভাইয়ের বউ। তাই তাকে এখন চাটা করে খাওয়ানো হচ্ছে। গরম গরম চাটা খেয়ে দিয়ে তারপরে ইনি নামবেন রান্না করতে। তো সেই জন্য এনাকে একটু চাটা করে দেওয়া হলো যাতে রান্নাটা একটু ভালো হয়। আর ইনি কিন্তু আজকে রান্নাটা যে রেসিপিটা করবে না, দারুণ একটা রেসিপি করবে। ডিম আর সয়াবিন দিয়ে এমন একটা তরকারি করবে যা খেয়ে মানে মুখে লেগে থাকবে। কালকে রাতে করেছিল, ভীষণ ভালোভাবে লেগেছে, তাই জন্য আমি বললাম তুই আজকে কর, আমি ইউটিউবে ছাড়বো। আর বন্ধুরা কালকে সকালে জানো তো একটু বৃষ্টি হয়েছিল কাল রাতে, সেই জন্য ঠান্ডা পড়ে গেছে। আর আমার যেন যত জন্মের ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একটা চাদর গায়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি। সবজি আর তার আর চা খাওয়া শেষ হয় না, সে চা খেলে তারপর রান্না করতে আসবে। আর এদিকে দেখো সয়াবিন গরম জলে ভালো করে সিদ্ধ করতে দেওয়া আছে। এই দেখো জল টেনে নিয়েছে অনেকটা, আর জলটা ভীষণ গরম। আমরা সিদ্ধ করি না, আমরা বেশ গরম জলে ভিজিয়ে রাখি অনেকক্ষণ। আর এদিকে দেখো ডিমও নিয়ে নিয়েছি। আর এদিকে আমি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি, এগুলি সব বাটা হবে। রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সব বাটা হবে। তার মধ্যে কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে তেলটাকে গরম করার জন্য রাখা হয়েছে। আর এদিকে দেখো সয়াবিনগুলো দিয়ে দিয়েছে, গরম জলে ভালো করে চিপে রেখে দিয়েছিল, এখন ভালো করে চিপে চিপে জল ছড়িয়ে কড়ার মধ্যে দেওয়া হয়েছে। আর সেই দিকে দেখো দুধ গরম হচ্ছে। তো চলো এবার সয়াবিনটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছে। আমরা প্রথমে সয়াবিনটাকে গরম জলে দেওয়ার পরে ভালো করে জলটা চিপড়ে চিপড়ে লাল করে ভেজে নেওয়া হয়। তো দেখো এখন সয়াবিনটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর এই দেখো আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছে আর হলুদ দিচ্ছে, দিয়ে এবং সয়াবিনটাকে ভাজবে যাতে সয়াবিনের একটু কালারটা আসে। তো দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। ভালো করে ভেজে এটা তুলে নেওয়া হয়েছে। কড়ার মধ্যে ফের একটু তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত রাখতে হবে। এরপরে ডিম সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ ডিম ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে এবার এই গোটা গোটা ডিমগুলোকে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। আমার ভাইয়ের বউ আবার নুন হলুদ আলাদা মাখে না, এরকম কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে আর ভালো করে এরকম করে ভেজে নেয়। আর ডিম তো বেশি শক্ত বা বেশি লাল লাল করে ভাজা যায় না, কারণ কি ডিম বেশি লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যায়, তাই না? তো সেই জন্য পরিমাণ মতো একটু হালকা করে দুদিকটা একটু হালকা হালকা লাল হয়ে যায়, ব্যাস নামিয়ে নিতে হবে। তো দেখো ডিমের সয়াবিনের সাথে ডিমগুলো নামিয়ে নেওয়া হলো। তো এবার দেখো বন্ধুরা সেই কড়ার মধ্যে আর সামান্য একটু তেল দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে তাতে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছে। চিনি দিলে তরকারি কালারটা তো ভালো আসবে, আর স্বাদটাকে ব্যালেন্স হয়ে যাবে নুনের সাথে, আর ভালোই লাগবে। দেওয়ার পর দেখো একটু জিরে ফোড়ন দিয়েছে, দেওয়ার পর এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হবে। কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন, টমেটো, সমস্ত কিছু দেওয়া হবে। সমস্ত কিছু মশলাগুলোকে প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়া হওয়ার পরে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে এবার কষতে হবে, ভাজা ভাজা করে কষতে হবে। দেখো মশলাটা প্রায় মানে ভালোই কষে গেছে এবং মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসছে, লাল হয়ে গেছে মশলা। তো একটু সামান্য জল দিয়ে একটু আরেকটু ভালো করে এবার কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখো মশলাটাকে বেশ ভালো করে জল দিয়ে কষানোর পর এবার তেল ছাড়তে শুরু করেছে, তার ওপর দিয়ে নুন দিল, তার স্বাদ মতো ধনের গুঁড়ো দিল, জিরের গুঁড়ো দিল এবং লাল লঙ্কার গুঁড়ো দিল।
দেওয়ার পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা ডিমগুলো আর সয়াবিনগুলো দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এইবারে জল দিয়ে দেওয়া হবে, পরিমাণ মতো জল। এটা বেশি জল দিতে হবে না, এটা একটু কষা কষা হবে। আর যেভাবে সিদ্ধ করে আর করে কষিয়ে নেওয়া হয়েছে, একটু জল দিয়ে শুধু সিদ্ধটা করার জন্য, মশলার গন্ধটা যাতে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের ডিম সয়াবিন রেসিপি একদম হয়ে গেছে। আর বেশ গামাখা গামাখা হয়ে গেছে। ডিম দিয়ে রেসিপিটা গামাখা হয়ে গেছে। এইবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে এবার একটু গরম মশলা দিয়ে দিতে হবে। এটা তো এখন ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো আমাদের তরকারি রেডি, ডিম সয়াবিন রেডি। তো তরকারিটাকে দেখতে তো ভালোই হয়েছে, তাই না বন্ধুরা বলো? কালারটাও বেশ এসেছে, দেখতেও ভালো হয়েছে, এবং খেতে কেমন হবে আমি জানি না। চলো তোমাদেরকে খেয়ে দেখাবো, দেখো কি সুন্দর হয়েছে। আর তোমাদেরকে যদি না খাইয়ে দেখাতে পারি আমার যেন মনে শান্তি হয় না। আমি খেয়ে দেখে বলবো হ্যাঁ ভালো হয়েছে, তাহলেই ভালো। তো দেখো বন্ধুরা, তরকারিটা মেখে নিয়েছি সয়াবিন দিয়ে ডিম দিয়ে, আর খেতে একদম অপূর্ব হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে জানো। আর সেই পারে আমি ধনেপাতা বাটা নিয়ে নিয়েছিলাম। তো ভালোই লাগছে খেতে, মানে এতটা টেস্ট হবে ভাবিনি। আমি ডিম আর সয়াবিন দিয়ে তরকারি এই ফার্স্ট খেলাম, কিন্তু অসাধারণ লেগেছে। এবার সব সময় করে খাবো। তো বন্ধুরা চলো, আমি খেতে বসে গেছি, এবং আমি একা খেতে বসিনি, আমরা সবাই মিলে একই সাথে ওই ডিমের রেসিপি নিয়ে খেতে বসেছি, এবং সবাই বলেছে খুবই 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 ভালো হয়েছে তরকারিটা। তো এই তরকারিটা বানিয়েছে আমার ভাইয়ের বউ, তো ওকেই এটা দিতে হয় এত সুন্দর তরকারি বানানোর জন্য। এমনিতে আমার ভাইয়ের বউ খুবই সুন্দর তরকারি বানায়। আর দেখো আমরা সবাই একসাথে খেতে বসেছি, আর এটা আমার ভাইপো, ছোট ভাইপো। তো বন্ধুরা চলো, সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা কোনো গল্পে। তো বন্ধুরা সবাই আবার ভিডিওটাকে লাইক করে দিও, একটু কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। টাটা বাই।